এডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের সংখ্যা ৬টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ব্যবহারের গতি, ইংরেজি সর্বনিম্ন ২০, বাংলা সর্বনিম্ন ২০ থাকতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন একটি চাকরির খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চাকরিটি ডিসি অফিস, ফেনী, সম্পূর্ণ রাজস্ব খাতে। সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নতুন চাকরির খবরগুলো আপনারা দেখতে পারেন এবং সেই অনুযায়ী আবেদন করতে পারে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিভাবে আবেদন করতে হবে A to Z আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ১ নম্বরে আছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের সংখ্যা ৬টি। গ্রেড ১৬। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে ইংরেজি ২০ এবং বাংলায় ২০ থাকতে হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে সার্টিফিকেট সহকারী ৫টি পদ। গ্রেড ১৬। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং গতি বাংলায় ২০, ইংরেজিতে ২০ থাকতে হবে। সার্টিফিকেট পেশকার ৫টি পদ। গ্রেড ১৬। কম্পিউটার দক্ষতা থাকতে হবে, বাংলা গতি সর্বনিম্ন ২০ এবং সর্বনিম্ন ২০ ইংরেজিতে থাকতে হবে। অফিস সহকারী ১৮টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই সার্কুলারটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক কার্যালয় ফেনীর সম্পূর্ণ রাজস্ব খাতে। ফেনীর জেলা ব্যতীত অন্য কোনো জেলা আবেদন করতে পারবেন না। এই কার্যালয়ের ১৫ এপ্রিল ২০২৪ ৩১১-৩১২ নম্বর স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তিটি এর আগে যারা আবেদন করেছেন তারা এখন আর আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এর আগে যারা আবেদন করে ফেলাইছেন, এটা পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এর আগে যারা আবেদন করেছে তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীগণ অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও ফেনী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ ফেনী জেলার বাইরে কেউ আবেদন করতে পারবেন না। আমি আরো একটি কথা বলে রাখি, যারা এই ভিডিওতে দেখছেন, কে কোন জেলা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব সেই জেলা প্রশাসকের কার্যালয়ে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হলে আমি ভিডিওটি করে দেওয়ার জন্য। আবেদনটি করতে আপনাদের dcfeni.teletalk.com এই ওয়েবসাইটে করতে হবে। আবেদন শুরু ৬/২/২০২৫ সকাল ৯টায় এবং আবেদন শেষ ৬/৩/২০২৫ বিকাল ৪টা পর্যন্ত। আমি আবারও বলছি, আবেদন শুরু ৬/২/২০২৫ বিকাল ৯টা, ৬/২/২০২৫ সকাল ৯টা থেকে শুরু এবং ৬/৩/২০২৫ বিকাল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আসুন এবার কিভাবে আবেদন করতে হবে এটা দেখিয়ে দিই। প্রথমে আপনারা dcfeni.teletalk.com.bd এর ওয়েবসাইটে গেলে এরকম একটা পেজ দেখতে পাবেন। এখানে আপনারা গেলে আপনারা সার্কুলারটা দেখতে পারবেন, সেই পুরো সার্কুলারটা দেখতে পারবেন এবং কিভাবে করতে হবে, কিভাবে টাকা মারতে হবে সম্পূর্ণটা দেখতে পারবেন। নিচে দেখবেন একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা ক্লিক করবেন। কোন পদে আপনি করতে চাচ্ছেন, আপনি যদি ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী করতে চান এই পদে সিলেক্ট করবেন, তারপর নেক্সটে যাবেন। তারপরে এরকম ফর্ম আসবে ইয়েস আর নো, আপনি নোতে ক্লিক করে নেক্সটে যাবেন। গেলে এটা একটা আপনি যেটা পদে আবেদন করবেন সেটার উপরে চলে আসবে। আমি ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী সিলেক্ট করেছি তাই আমার এটা আসছে। আপনাদের এখানে প্রথমে নাম আসবে, ইংরেজিতে লিখতে হবে সম্পূর্ণ ক্যাপিটাল হাতের, পরে বাংলায় লিখতে হবে। ফাদার্স নেম সম্পূর্ণ ক্যাপিটাল হাতে লিখবেন, পিতার নাম বাংলায় লিখবেন। মাদার্স নেম সম্পূর্ণ ক্যাপিটাল হাতে লিখবেন, মাতার নাম বাংলায়। জন্ম তারিখ আপনার এনআইডি কার্ড অনুযায়ী লিখবেন। ন্যাশনালিটি বাংলাদেশে সিলেক্ট করা আছে। রিলিজিয়ন আপনি যদি ইসলাম হন ইসলাম দেবেন, হিন্দু হলে হিন্দু দেবেন, যেটা আপনি সেটা সিলেক্ট করে দিবেন। জেন্ডার যদি ফিমেল হন ফিমেল দিবেন, যদি মেল হন মেল দিবেন। এনআইডি কার্ডের নাম্বার থাকলে ইয়েস করে আপনার এনআইডি কার্ডে এখানে বসায় দিবেন, না থাকলে নো দিবেন। বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস করে দিবেন, না থাকলে নো করে দিবেন। দুটোর যে কোনো একটি দেওয়াই লাগবে আপনাকে, মাস্ট। পাসপোর্ট নম্বর না থাকলে নো করবেন। ম্যারিড স্ট্যাটাস যদি থাকে সিঙ্গেল হন, যদি ম্যারিড হন ছেলের ক্ষেত্রে ওয়াইফের নাম দিতে হবে আর মেয়ের ক্ষেত্রে হাজবেন্ডের নাম দিতে হবে। মোবাইল নাম্বার এনআইডি আপনার এনআইডি
থেকে ক্রয়কৃত যে নাম্বারটা আছে আপনার সচল সেই নাম্বারটা দিতে হবে অবশ্যই। কনফার্ম একই নাম্বার দেওয়া লাগবে। ইমেল থাকলে দিবেন, কোঠা যদি থাকে দিয়ে দিবেন। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি হন দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। না হলে নো অ্যাপ্লিকেন্ট হয়ে যাবে, নট অ্যাপ্লিকেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে এটা বর্তমান ঠিকানা। কেয়ার অফ আপনি আপনার মা বাবা বড় ভাইকে দিতে পারেন। হাজব্যান্ডকে যদি মেয়ে হন হাজব্যান্ডকে দিতে পারেন। ভিলেজ দিলে গ্রামের নাম দিবেন। যদি শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে হাউস নম্বর, ফ্ল্যাট নম্বর, রোড নম্বর দিয়ে দেবেন। ডিস্ট্রিক্টের আপনি ডিস্ট্রিক্ট অবশ্যই ফেনীর হতে হবে, ফেনী আপনি সিলেক্ট করে দিবেন। উপজেলা কোন উপজেলার ফেনীর আপনি সেটা দিবেন। পোস্ট অফিস কোন পোস্ট অফিসের কোড থাকবে একটা, সেটা এখানে দিয়ে দেবেন। আপনি সেম এটা দিয়ে টিক দিয়ে দিলে আপনার 2 পাশ সমান হয়ে যাবে। তারপরে এখানে সিলেক্ট করে দিবেন কোন পরীক্ষাতে এসএসসি দিবেন। রোল নম্বর নির্ভুলভাবে পূরণ করবেন। সাবজেক্ট কোন সাবজেক্টে স্টুডেন্ট সেটা পূরণ করবেন। কোন বোর্ডের সেটা এখানে সিলেক্ট করবেন। রেজাল্ট জিপিএ 5 এর ভিতরে কত পেয়েছেন সেটা এখানে দিবেন। পাসিং ইয়ার কোনটা সেটা এখানে সিলেক্ট করে দিবেন। যদি এইচএসসি এখানে সেম ভাবে একইভাবে পূরণ করে নেবেন। যদি আপনার গ্রাজুয়েশন থাকে এই জায়গায় ক্লিক করে আপনি গ্রাজুয়েশনটা কমপ্লিট করে নেবেন। মাস্টার্স থাকলে মাস্টার্সটাও দিয়ে দিবেন কমপ্লিট করে। দিয়ে দেওয়া ভালো, যাতে প্রমোশনের ক্ষেত্রে আপনার সুবিধা হবে। এটা দরকার নেই, আপনার এটা পূরণ করার দরকার নেই, এটাও পূরণ করার দরকার নেই। যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিবেন, না হলে পূরণ করার দরকার নেই। এটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। হচ্ছে ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড 20 ওয়ার্ড ইন ইংলিশ অ্যান্ড 20 ওয়ার্ড ইন বাংলা পার মিনিট, অর্থাৎ বাংলায় আপনার 20 ওয়ার্ড আছে কিনা গতি এবং ইংলিশে 20 আছে কিনা, যদি থাকে এখানে আপনি ইয়েস করে দিবেন। এখানে আপনার আছে ভেরিফিকেশন কোড, এই কোডটা সুন্দর করে এখানে পূরণ করে দেবেন। ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল হাতের এবং স্মল লেটার থাকলে স্মল লেটার দিয়ে পূরণ করে আপনি এই জায়গায় একটা ক্লিক করে সাবমিট করে দিবেন। যেহেতু আমি এখানে পুরোটাই ফিল আপ করিনি সেজন্য আমার নেক্সট পেজে যাচ্ছে না। আপনারা পূরণ করে দিলে নেক্সট পেজে চলে যাবে, যে আপনারা ছবি চাবে এবং সিগনেচার চাবে। ছবি আপনি দিবেন 300/300 এবং সিগনেচার দিবেন 300/80 দিয়ে পূরণ করে সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেন্ট কপিটা চলে আসবে। ওটা সংরক্ষণ করে রাখবেন। পরীক্ষার আগে আপনাকে এসএমএস দিলে যদি ভাইভাতে যান তাহলে আপনাকে অ্যাপ্লিকেন্ট কপি প্লাস অ্যাডমিট কার্ড এগুলোর দরকার হবে। এই চাকরিটা অত্যন্ত ভালো চাকরি। নিজ জেলায় থেকে নিজ থানায় করতে পারেন, পাশের থানায় করতে পারেন, সম্পূর্ণ রাজস্ব খাতে, সম্পূর্ণ খুব সুন্দর একটা চাকরি। আপনারা দেরি না করে আবেদনটি করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।